আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। ব্যাংকো স্মার্টফোনগুলি খুব একটা পরিচিত না। কিছুদিন আগে আমরা ব্যাংকো S1 স্মার্টফোনটি রিভিউ করছিলাম এবং আবারও তার বড় ভাই ব্যাংকো S1 Pro এই স্মার্টফোনটি বাজারে লঞ্চ করেছে। স্মার্টফোনটিতে রয়েছে 64 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা এবং ফুল HD প্লাস ডিসপ্লে এবং কি কি অফার করছে এই স্মার্টফোনটি টিকার লাইফে তা বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। স্মার্টফোনটির বক্স চলুন দেখে নেওয়া যাক বক্সটির সাথে কি কি প্রোভাইড করা হয়েছে। বক্সটি ওপেন করলেই পেয়ে যাচ্ছি কিছু ইউজার ম্যানুয়াল বুক, তারপরে পেয়ে যাচ্ছে একটি প্রোটেক্টর গ্লাস, একটি সিলিকন ব্যাক কভার যা যথেষ্ট কোয়ালিটিফুল এবং রয়েছে একটি সিম স্লট পিন, যার পরে রয়েছে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং রয়েছে টাইপ সি ইউএসবি চার্জিং কেবল। তারপরে পেয়ে যাচ্ছে একটি 3.5 mm হেডফোন জ্যাক এবং সর্বশেষে পেয়ে যাচ্ছি ব্যাংকো S1 Pro এই স্মার্টফোনটি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ফোনের যে ডিজাইন এবং যে এক্সপেক্ট যে কারো হাতে দিলে সে কখনো 15-16 হাজার টাকা বলবে না, সে বলবে এটার দাম মিনিমাম 20,000 টাকা হওয়া উচিত। ডিজাইনটা খেয়াল করে দেখেন, পিছনে তারা গ্লাস ব্যবহার করে। আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে, কারণ ম্যাট ফিনিশ দিলে হাতের খুব একটা ছাপ দেখা যায় না। ক্যামেরা হাউজিংটা তারা খুবই চমৎকার তৈরি করেছে এবং তাদের ব্র্যান্ডিংটা কিন্তু একদম সিম্পল রাখার চেষ্টা করেছে তারা। এবং ফ্রেমটা তারা প্লাস্টিকের ব্যবহার করলেও এখানে ইলেকট্রোপ্রিন্ট ব্যবহার করে তারা একটা মেটাল ফিনিশ দেওয়ার চেষ্টা করেছে, যেটা ফোনটাকে একটা প্রিমিয়াম ফিল দিয়েছে। স্মার্টফোনটির ডান সাইডের অংশে রয়েছে পাওয়ার বাটন এবং ঠিক তার উপরের অংশে রয়েছে ভলিউম লকার এবং এই পাওয়ার বাটনটিকে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে ব্যবহার করেছে, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। হাত দেওয়ার সাথে সাথে ফোনটি আনলক করছিল এবং ফোনটির বাম সাইডে রয়েছে সিম স্লট কার্ড, যাতে আপনি দুইটি সিমের পাশাপাশি একটি এক্সটার্নাল মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। এবং ফোনটির উপরের অংশে কিছু নেই। ফোনটির নিচের অংশে রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক এবং একটি মাইক্রো পোর্ট এবং টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি বটম ফায়ারিং স্পিকার গ্রিল। বাজেট বিবেচনায় স্মার্টফোনটির সাউন্ড কোয়ালিটি আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। স্মার্টফোনটির সামনের প্যানেলে রয়েছে একটি ডি ড্রপ নচ, যা আমাদের বেশ ভালোই লেগেছে। স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.8 ইঞ্চি IPS LCD ফুল HD প্লাস, সেই সাথে রয়েছে 60 হার্টজ রিফ্রেশ রেট। ডিসপ্লেটির রেগুলেশন হলো 1080x2460 পিক্সেল। তো ডিসপ্লেটি ছোট না, বেশ বড়সড়। যারা মিডিয়া কনজাংশন করেন, ভিডিও টিডিও দেখেন, তাদের বেশ ভালো লাগবে। ডিসপ্লেটার চিন বেজেল বেশ নেরো, লর চিনটা তুলনাভাবে বেশ মোটা। টপ সেন্টারে রয়েছে সিঙ্গেল পাঞ্চল কাটাউট, এর পাশে আমরা হালকা একটু সেটাও লক্ষ্য করেছি। পাঞ্চল কাটআউটটা কিন্তু অনেকটাই ন্যারো। এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস কত সঠিক আমাদের জানা নেই। ইনডোরে খুব ভালোভাবে আমরা ব্যবহার করতে পারছি এবং আউটডোরে আমরা দেখছিলাম এটা ব্যবহার করা যায় সরাসরি সানলাইট পড়লে কিছুটা স্টেবল করে। কাগজ কলমে তো সবকিছু জেনে ফেললাম, তবে এটা রেগুলার লাইফে কেমন সেটাই জানার বিষয়। আসলে এটা যথেষ্ট কালারফুল ডিসপ্লে এবং এই ডিসপ্লেটা বেশ কন্ট্রাস্টিং। টাচ রেসপন্স খুবই ভালো ছিল এবং এর ক্লার এবং এর স্যাচুরেশন ভিউ অ্যাঙ্গেলে কোনো প্রকার সমস্যা পাইনি। অন্যান্য প্যারামিটারে মনে হয়েছে বেস্ট একটা ডিসপ্লে। ডিসপ্লেটির এভারেজ কোয়ালিটির কথা বলতে গেলে ডিসপ্লেটির কোয়ালিটি আমাদের কাছে বেশ ভালো লেগেছে বাজেট বিবেচনায়। স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনি ASC T616। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ 28 ন্যানোমিটার। ডেইলি ইউজে আমরা যে কারণে স্মার্টফোনগুলি ব্যবহার করি সেগুলি কাজ করতে খুব একটা বেগ পেতে হবে না। আমরা এই ফোনের ক্ষমতা বোঝার জন্য দেখেন কি পরিমাণ অ্যাপ ডাউনলোড করেছি, বাদ নাই কোনো অ্যাপ এরকম। এবং আমরা যেটা খেয়াল করলাম, অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টাইম ঠিকঠাকই ছিল। 2-3টা অ্যাপস যদি ব্যাকগ্রাউন্ডে দেখেন তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। তবে আপনি যদি অতিরিক্ত অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রেখে ফোনটিকে ইউজ করেন তাহলে কিছুটা স্টেবল করছিল। এই স্মার্টফোনটি বেশ স্মুথ ভাবে আমরা ইউজ করতে পেরেছি। আমরা এই স্মার্টফোনটির অ্যান্ড্রয়েড টেস্ট করেছি, আমাদের টেস্টে এসেছে 2,80,817 এবং গিগবেঞ্চে সিঙ্গেল করে স্কোর এসেছে 427 এবং মাল্টি করে স্কোর এসেছে 1486। আমরা এই স্মার্টফোনটি দিয়ে বেশ কিছু ভারী গেম খেলার ট্রাই করেছি।
টু বি অনেস্ট মিডিয়াম ফ্রেম রেটে এইচডি গ্রাফিক্সে PUBG গেমটি ওপেন করি, এরকম সেটিংসে স্মার্টফোনটি বেশ ল্যাগ দিচ্ছিল এবং এটাতে আমরা স্মার্ট আল্ট্রাতে নেই, তবে কিন্তু প্লেবল রেজাল্ট দিচ্ছিল। তবে লং টাইম গেমিং করলে ফোনটি ভালোই গরম হয়, ইভেন তখন পারফরমেন্স কিছুটা ড্রপ করে, তখন দেখবেন যে ফ্রেম রেটটা অনেকটা উঠানামা করে। এর পাশাপাশি আমরা ফ্রি ফায়ার গেমটি খেলছিলাম, PUBGর তুলনায় ফ্রি ফায়ার গেমটি বেটার ছিল, কোনো প্রকার ল্যাগ দেখিনি এবং কোনো প্রকার ফ্রেম ড্রপের দেখা পাইনি, বেশ স্মুথ ভাবেই গেমিং করা যাচ্ছিল ফ্রি ফায়ার এই গেমটি। এরপরে আমরা কল অফ ডিউটি এই গেমটি ওপেন করি, এই গেমটিতে আমরা কোনো প্রকার ল্যাগের দেখা পাইনি এবং কোনো প্রকার ফ্রেম ড্রপের দেখা পাইনি, তবে এই গেমটিতে কিছুটা গ্রাফিক্সের ঘাটতি রয়েছে। সর্বশেষে আমরা এক্সপন লাইন এই গেমটি ওপেন করি, ফোনটি দিয়ে বেশ স্মুথ ভাবে এক্সপন লাইন এই গেমটি খেলতে পেরেছি, কোনো প্রকার ল্যাগের দেখা পাইনি এবং কোনো প্রকার ফ্রেম ড্রপের দেখা পাইনি। ইভেন এই স্মার্টফোনটি গেমিং এর জন্য না, তবে হালকা পাতলা গেমিং করতে পারেন এই স্মার্টফোনটি দিয়ে। স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13 ভার্সন এবং ইউআই হিসেবে রয়েছে in1 UI। এনিওয়ে ইউআইটা মোটামুটি সিম্পল রাখার চেষ্টা করেছি, ক্লিন একটা ফিল পাবেন এবং মজার ব্যাপার হচ্ছে, তবে এই ইউআইতে আমি কোনো প্রকার ব্লু টায়ার দেখিনি, তবে হ্যাঁ এখানে কিন্তু অনেক প্রকার ফিচার মিসিং রয়েছে, যেমন আপনি আইকনের ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবেন না। আমার কাছে মনে হয়েছে এই ইউআইটাকে আরেকটু পরিমার্জিত করার দরকার। স্মার্টফোনটির ব্যাক প্যানেলটিতে রয়েছে ট্রিপল ক্যামেরার সেটআপ, যার মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেল এবং একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং একটি এআই লেন্স, সেই সাথে সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 60 মেগাপিক্সেল। আমরা অনেক ছবি তুলেছি ফোনটার ক্যামেরা দিয়ে এবং আমাদের কাছে মনে হয়েছে এটা একটু বেশি শার্প করে ফেলে ছবিগুলি। এবং আরেকটা জায়গায় এর প্রবলেম খেয়াল করলাম, সেটা হলো এর এক্সপোজার কোনটা, একটু বেশি আলো পেলেই দেখবেন যে ওই জায়গাটা একটু ওয়াস্ট আউট করে ফেলি। তবে হ্যাঁ এর কালার টোনটা আমাদের কাছে ন্যাচারাল মনে হয়েছে, ডাইনামিক রেঞ্জ আছে, তবে আমি আরেকটু বেটার আশা করছিলাম। যদি ভালো আলো দিতে পারেন এর ক্যামেরাকে, তাহলে যথেষ্ট ডিটেল আপনি পাবেন। আলো কমতে থাকলে এটার স্যাটালাইট স্পিড অনেক স্লো হয়ে যায়, ল্যাগি হয়ে যায়, সেই সঙ্গে ছবির ডিটেলের পরিমাণ কমে যায় আর ছবিগুলো একটু সফট করে ফেলে। পোর্ট্রেট মোডও রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করে দেখেছি, একটু স্টেবল করে সাবজেক্ট সেপারেট করতে, এবং চাইলে আপনি কোনো ছবি জুম করেও ব্যবহার করতে পারবেন। দেন এটা লো লাইটে অনেকটাই কন্ট্রাস্টিং হচ্ছিল, ডিটেলের পরিমাণ কম থাকে, নয়েজ গ্রিনের দেখা দেয়, ক্লারটি সফট হয়ে যায়। ইভেন নাইট মোড অন করে নিলে ছবি কোয়ালিটি কিছুটা বেটার হয়, তবে নাইট মোডে আমি আরেকটু বেটার আশা করছিলাম। এক্সপোজার ব্যালেন্সে কিছুটা ইস্যু ছিল, এর বাইরে মোটামুটি ওকে ছিল। স্মার্টফোনটির সামনের এবং এর পিছনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এটাতে স্টেবিলাইজেশন নাই, এটাতে আশা করেও লাভ নাই, আপনাকে গেমবেল ইউজ করতে হবে অথবা ট্রাইপড ব্যবহার করতে হবে। এভারেজ ভাবে বলতে গেলে এই স্মার্টফোনটির ক্যামেরা আমাদের কাছে বেশ ভালোই বলে মনে হয়। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 এমপিয়ারের ব্যাটারি। স্মার্টফোনটি যদি আপনি নর্মাল ইউজ করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় একদিনের মতো। স্মার্টফোনটি যদি আপনি নর্মাল ইউজ করেন তাহলে ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রায় 1.5 দিনের মতো। স্মার্টফোনটির সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং এই চার্জারটি দিয়ে 0 থেকে 100% চার্জ করতে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো। স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়, যার একটিতে রয়েছে 6GB ফিজিক্যাল র্যাম এবং 6GB ভার্চুয়াল র্যাম এবং অপরটিতে রয়েছে 8GB ফিজিক্যাল র্যাম এবং 8GB ভার্চুয়াল র্যাম এবং দুটির র্যাম সাইজ LPDDR4 এবং স্টোরেজ হিসেবে রয়েছে 128GB এবং অপরটিতে রয়েছে 256GB এবং দুটির স্টোরেজ টাইপ UFS 2.2, 6GB র্যাম এবং 128GB স্টোরেজ, যার অফিসিয়াল প্রাইস 14,990 টাকা এবং অপরটি 8GB র্যাম এবং 256GB স্টোরেজ, যার অফিসিয়াল প্রাইস 15,990 টাকা।